করে আমরা কিভাবে কাজ করব, হ্যাঁ, এটার উপর আমরা কিভাবে কাজ করতে পারি সেই প্রসেসটা নিয়ে আজকের ভিডিওটা। আপনারা ভালো করে ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে যাবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দিলে আপনারা সেটাও দেখতে পারেন। এটা শেয়ার করে দিবেন যাতে অন্যরা এটা দেখে শিখে নিতে পারে। তো এই কাজটা আমি কিভাবে করছি সে প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা করার জন্যে আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে, আমি এটা ক্লোজ করে দেই, হ্যাঁ, অ্যাপ্লিকেশনটা আমি ক্লোজ করে দিচ্ছি। আমি ফার্স্ট থেকে আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আপনার কম্পিউটারে একটা পিডিএফ ফাইল আছে। আমার সেই পিডিএফ ফাইলটা কোনটা? এটা হচ্ছে পাসপোর্ট ফর্ম। এখন এটা আমার পিডিএফ, এটাকে আমি এডিট করব কিভাবে? আমাদের কিন্তু অনেক সময় এই ধরনের পিডিএফ ফাইল এডিট করার প্রয়োজন হয়, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন থাকে, সেটা আমরা করতে পারি না। তো আজকের প্রসেসটা আপনারা দেখে নিন। এটার জন্যে আমি যা করব, পিডিএফ ফাইলের উপর আমি রাইট বাটনটা ক্লিক করব, করার পরে এদিকে এই যে সোডা পিডিএফ দেখতে পাচ্ছেন, এখান থেকে এই যে আমি এদিকে চলে আসবো, এর যে ফাংশন রইলো এখান থেকে কি আছে, এটা কনভার্ট টু এমএস ওয়ার্ড, এটাতে আমি দিয়ে দিলাম। আমার ফাইলটা ওপেন হচ্ছে। এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে সোডাটা কি বা এটা কেন? সোডাটা হচ্ছে পিডিএফটা এডিট করার যে আমার যে সফটওয়্যারটা বা যে অ্যাপ্লিকেশনটা, এটার নাম। এখন এই সোডাটা কিন্তু আপনারা ফ্রিতেই পাবেন। কোথায় পাবেন? এটা পাবেন হচ্ছে আপনারা গুগলে। আপনারা গুগলে চলে আসবেন, গুগলে এসে আপনারা সার্চ করবেন এই যে সোডা পিডিএফ এডিট, হ্যাঁ, সোডা পিডিএফ এডিটর, হ্যাঁ, ডাউনলোড দিয়ে দিবেন আপনারা, হ্যাঁ, দিয়ে এখানে আসার পরে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করতে পারবেন ফ্রিতে। এটা ইনস্টল হয়ে গেলে আপনাদের সামনে এই যে এই ধরনের অ্যাপ্লিকেশন চলে আসবে, দেখতে পাচ্ছেন এই যে সোডা, হ্যাঁ, এটা হবে। এবার এটা যদি ইনস্টল হয়ে যায় তাহলে কিন্তু আপনি খুব ইজিলি এটা এডিট করে নিতে পারবেন। আমার হয়ে গেছে। এবার আমি এটার উপর রাইট বাটন ক্লিক করলাম, করে এখানে চলে আসলাম। এখান থেকে যে কনভার্ট এটাতে দিয়ে দিলাম, আমার ফাইলটা ওপেন হয়ে আসলো। ওপেন হওয়ার পরে দেখেন এখানে কিন্তু সব পেজ আছে। আবার এই পিডিএফটা দিয়ে কিন্তু আপনারা অ্যাটাচও করতে পারবেন। আপনারা কোনো কিছু পিডিএফ করতে চাইলে সেটা করতে পারবেন, এটা করতে পারবেন। এখন এখানে আমাকে লিখতে হবে। তো এই লেখার জন্য আমি কি করব? এই যে উপরে আমি চলে আসবো, এখানে যে এডিট দেখছেন আপনারা, এই যে উপরে যে এডিটটা, হ্যাঁ, এই এডিটে আমি একটা ক্লিক করে দিলাম। এবার আমার পেজে দেখেন, আমি যদি ঘরের উপরে ক্লিক করি, হ্যাঁ, এডিটে চলে আসি, এই দেখতে পাচ্ছেন এখানে এডিটে আমি ক্লিক করলাম। করার পরে এই যে অ্যাড টেক্সট, আমি যদি অ্যাড টেক্সট হচ্ছে অ্যাড টেক্সটে ক্লিক করলাম। এবার দেখেন এই যে আমার কিন্তু কার্সরের সাথে এই ঘুরছে, দেখছেন, সিম্বল চলে আসে। এখানে আমি ক্লিক করলাম, এই যে দেখেন বক্সটা বসে গেল। বক্সটা কিন্তু আপনারা ইজিলি এখান থেকে বড় ছোটো করে নিতে পারবেন আপনাদের পরিমাণ মতো। এখন এখানে আপনি যদি লিখতে চান, দেখেন আমি যে লিখছি, টাইপ করছি, হ্যাঁ, এই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা। এভাবে খুব ইজিলি কিন্তু এই যে আমার এটা বসে গেছে, আপনারা এটা এডিট করে নিতে পারেন। এ ধরনের কাজ হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। তো যারা জানেন না, বেসিক্যালি তাদের জন্য ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে যাবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। এ ধরনের আরও অনেক ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু আপনারা এখানে পাবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।